আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্তা। পরিচ্ছেদ ২৮ হচ্ছে বিভক্তি। আমরা এখন বিভক্তি নিয়ে একটু আলোচনা করব। যদিও আগে বিভক্তি ৭ প্রকার ছিল, কিন্তু এখনকার বইয়ে ৩ প্রকার দেওয়া আছে। বিশেষ্য ও সর্বনামের সাথে যুক্ত অর্থহীন লগ্নক হলো বিভক্তি। বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই। বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় বিভক্তিকে। বিভক্তির ভাগ ৩টা। এখন এ অর্থাৎ সপ্তমীটাকে রেখেছে, কে রে দ্বিতীয় ও চতুর্থটাকে রেখেছে, র এর ষষ্ঠীকে রেখেছে। তৃতীয়া এবং পঞ্চমী যে ছিল, তৃতীয় এবং পঞ্চমীকে এখন অনুসর্গের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। হতে থেকে চেয়ে, দ্বারা দেওয়া, কর্তৃক, এগুলো দেখবে তোমরা অনুসর্গ চ্যাপ্টারটাতে আছে, ঠিক আছে? বিভক্তিটাতে আর নেই। তাই আমাদের এখন ২, ৪, ৭, ৬ এইগুলো আছে। কে রে এতে, র এর। ক্রিয়ার স্থান কাল ভাব বোঝাতে ব্যবহার করা হয় এ অন্তস্তীয় তে, ঠিক আছে? কার চিহ্নবিহীন শব্দের শেষে যুক্ত হয় এ বিভক্তি। আকারান্ত শব্দের শেষে অন্তস্থীয় বিভক্তি হয়, যেমন ঘোড়ায়, ঢাকায়। রস্বইকারান্ত শব্দের শেষে এ বিভক্তি হয়, ঝিয়ে, ঘিয়ে ইত্যাদি। শব্দের শেষে দ্বিস্বর থাকলে এ বিভক্তি হয়, যেমন ছয়ে, ভাইয়ে ইত্যাদি। সাধারণত বাক্যের গৌণকর্মের সঙ্গে বসে কে রে, কারণ গৌণকর্ম সাধারণত কি হয়ে থাকে? ব্যক্তিবাচক হয়ে থাকে। বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে পূর্ববর্তী শব্দের সঙ্গে যুক্ত হয় র, এর ইত্যাদি। বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে পূর্ববর্তী শব্দের সঙ্গে যুক্ত হয় কি? র, এর, এর। শব্দের শেষে দ্বিস্বর থাকলে এর বিভক্তি হয়ে থাকে। খুবই সহজ। এই কয়েকটা এমসিকিউ জন্য একটু মুখস্থ করে ফেলো, তাহলে চলবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।